लेसन 1 इट ऑल बिगन उइथ ड्रिप ड्रिप कार लेखा अलका शंकर एंड शार्लिन मुकुंदन अलका शंकर इज एन ऑथर ऑफ रेपिউট माने कि अलका शंकर छिलेन एकजन विख्यात लेखक हार वेल नोन बुक इज द माइटी एंड द मिस्टिकल रिवर ऑफ इंडिया तार लेखा एक बोइएर नाम होच्छे द माइटी एंड द मिस्टिकल रिवर ऑफ इंडिया एक्सोटिक इंडिया এই নামে একটা বই লিখেছিলেন सी इज फेमास फर हार चिल्ड्रेन्स बुक তিনি শিশু সাহিত্যের জন্য বিখ্যাত ছিলেন মানে কি ছোটদের জন্য তিনি বই লিখতেন চিলড্রেন্স বুক মানে ছোটদের জন্য বই লিখতেন শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথর শার্লিন মুকুন্দন ছিলেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক সি হ্যাজ রিটেন মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর তিনি অলকা শঙ্কর নামে একজন লেখিকা ছিলেন তার সাথে একসাথে যুক্ত হয়ে একটা বই লিখেছিলেন তার নাম হচ্ছে মূর্তি এবারে মূল টেক্সটে আসা যাক কি আছে এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম একটা বাঘ ঝড়ের রাতে আটকে পড়েছিল হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ বাঘটি গ্রামের মধ্যে ঘোরাফেরা করছিল ওয়ান্ডার্ড মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল লুকিং ফর সামথিং টু ইট সে খাবারের সন্ধান করছিল মানে খাবার খুঁজছিল বাঘ কোথায় থাকে বনে থাকে বন থেকে হঠাৎ যদি গ্রামে চলে আসে তাহলে বাঘের খাবারের জন্য কি দরকার উপযুক্ত তো পরিবেশ নয় সেই জন্য গ্রামের মধ্যে এসে খাওয়ার সন্ধান করছিল অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওমেন ওই গ্রামের শেষ প্রান্তে আউটস্কার্ট মানে হচ্ছে একেবারে শেষ সীমান্ত গ্রামের শেষ সীমান্তে একজন বদমেজাজি খিটখিটে বুড়ি বসবাস করত ইল টেম্পার্ড ওল্ড ওমেন মানে হচ্ছে বৃদ্ধ বদমেজাজি খিটখিটে বুড়ি দ্য টাইগার হাডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট ওই রাত্রে শুকনো থাকে সি সোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল সে কী করলো হঠাৎ তার বাড়িতে যে টিনের ট্রাঙ্ক ছিল এবং যে বেডটা ছিল একসময় রেগে গিয়ে সেটাকে জোরে করে ঠেললো এবং এই ঠেলে দেওয়ার ফলে কি করলো দ্য ওয়াল শুক তার বাড়ির দেওয়ালটা একটু নড়ে উঠলো মাটির তৈরি দেওয়াল ছিল সেজন্য জোরে যখন আঘাত লাগলো সেই দেওয়ালটা কেঁপে উঠলো এবং ওই দেওয়ালের বাইরে কে শুয়েছিল বাঘ শুয়েছিল দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি সি শাউটেড বৃদ্ধ মহিলাটা একসময় জোরে রেগে গিয়ে চিৎকার করে বলল এই ড্রিপ ড্রিপ আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. ওই দেওয়ালের ঠিক বাইরে শুয়েছিল বাঘটি এবার দেওয়ালটা যখন কেঁপে উঠল বাঘ ভয় পেয়ে গেল এবং চমকে উঠল এবং সে ভাবলো কি এবং বাঘটা ভাবলো যে এই যে ড্রিপ ড্রিপের কথা বলা হচ্ছে যে দিস ড্রিপ ড্রিপ দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট বাঘটা ভাবলো কি এই যে বৃদ্ধ মহিলাটা এক্ষুনি ড্রিপ ড্রিপ টার্মটা ইউজ করলো কথাটা এটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী হবে সেটাই তার বৃদ্ধার মহিলাটির মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে সেই জন্য এই ড্রিপ ড্রিপটা একটা ভয়ানক কোনো প্রাণী হবে সেটা ভাবলো মিন হোয়াইল ভোলানাথ দ্য পটার ইতিমধ্যে ভোলানাথ বলে একজন গ্রামের একজন কুমোর যে মাটির জিনিসপত্র তৈরি করে ওয়াজ আউট ইন দ্য নাইট রাত্রিবেলা বের হয়েছিল লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম কারণ সেই ঝড়ের রাতে তার বাড়িতে একটা গাধা ছিল সেই গাধাটাকে সে খুঁজে পাচ্ছিল না ঝড়ের দিন সেই জন্য গাধাটাকে খুঁজতে বের হলো সাডেনলি হি স অ্যান অ্যানিম্যাল হাডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট হঠাৎ সে দেখলো কি একটা অন্ধকার এমনিতে রাত্রিবেলা মানে অন্ধকার ঝড়ের রাত্রি চারদিক চুপচাপ রাত্রিবেলা দেখলো কি যে বুড়ির বাড়ির দেওয়ালের একটা প্রাণী শুয়ে আছে বাইরের দেওয়ালে এবার কি হয়েছে নেক্সট পার্টে দেখি নেক্সট পার্টে দেখতে পাবো যে এই বাঘটা কি হলো দেয়ার ইজ মাই ডাঙ্কি ভোলানাথ শাউটেড অন্ধকারে ভোলানাথ বাঘটাকে চিনতে পারলো না প্রাণীটাকে দেখেই বলছে কি এই তো আমার গাধা অ্যান্ড রানিং টু দ্য টাইগার এবং লাফিয়ে তার কাছে দৌড়ে গেল গ্র্যাবড ইট এবং তাকে শক্ত করে ধরেও ফেললো হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স এবং তার কান ধরে টেনে নিয়ে এলো কার কান ধরে টেনে নিয়ে এলো বাঘের কান ধরে টেনে নিয়ে এলো
মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম। মুভ ইউ লেজি ডাঙ্কি মানে হচ্ছে চল আমার অলস ঘোড়া, না হলে গাধা, না হলে আমি আজকে তোর মজা দেখাচ্ছি। কে বললো কথাটা? ভোলানাথ বলল। ভোলানাথ অন্ধকারে বাঘের কান ধরে টেনে নিয়ে আসছিল এবং তাকে বলল কি, চল আমার অলস গাধা, আজকে তোকে আমি মজা দেখাচ্ছি। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড। এরকম একটা ঘটনা ঘটবে বাঘ আশা করতে পারেনি, সেজন্য বাঘ রীতিমতো খুব ভয় পেয়ে গেল। একটু আগে বাঘ কিসের কথা ভাবছিল? ড্রিপের কথা ভাবছিল, যে একটা মনে হচ্ছে ভয়ানক একটা কোনো প্রাণী হবে। এবার বাঘ ভাবছে, দেখো, দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ হি থট। বাঘ ভাবলো এটাই মনে হচ্ছে সেই ভয়ানক প্রাণীটা চলে এসছে আমার কাছে আর আমাকে কান ধরে টেনে নিয়ে যাচ্ছে। ভোলানাথ ড্র্যাগ দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই এ স্টার্ডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট। ভোলানাথ ওই বাঘটাকে টানতে টানতে তার বাড়ি নিয়ে এলো এবং বাড়ির কাছে নিয়ে এসে তার গলায় একটা শক্তপোক্ত দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখলো, দিয়ে রাত্রিবেলা ঘুমাতে চলে গেছে। এবারে পরের দিন কি হয়েছে দেখো। ইন দ্য মর্নিং, পরের দিন সকালবেলা, ভোলানাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। পরের দিন সকালবেলা ভোলানাথের স্ত্রী রীতিমতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে দেখতে পেল কি, গাছের সাথে একটা বাঘ বাঁধা রয়েছে এবং এই দৃশ্য দেখে ভয়ে চমকে উঠেছে। তোরা ভাব, তোর বাড়ির সামনে যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখিস একটা বাঘ বাঁধা রয়েছে, কী হবে? ভয়ে চমকে উঠবি। সেরকম ভোলানাথের স্ত্রীও যখন প্রথম দেখলো যে তার ঘরের সামনে একটা বাঘ বাঁধা রয়েছে, সে চিৎকার করে উঠলো ভয়ে। হিয়ারিং হার, তার চিৎকার শুনে, দ্য নেবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। প্রতিবেশীরা, নেবার্স মানে হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশীরাও তাদের কুড়ে ঘর থেকে বা মাটির বাড়ি থেকে ছুটে বেরিয়ে এলো। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ কিন্তু তখনও ঘুমোচ্ছিলেন। হি কেম আউট টু, সেও চিৎকার শুনে বাইরে বেরিয়ে এলো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, সবাই যেন একটা অবাক হয়ে গেছে যে এরকম ঘটনা কে ঘটাতে পারে। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে এই বাঘটাকে গাছের সাথে বেঁধে রাখলো? দে আস্ক, তারা বলা বলি করতে লাগলো। হয়েছে, তাহলে তারা সবাই যখন বেরিয়ে এলো, এসে এই প্রশ্নটা তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে এই বাঘটাকে এখানে এসে বাঁধলোটা কি? এ নেভার সেড, একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস, মনে হচ্ছে ভোলানাথ আমাদেরকে এই উত্তরটা দিতে পারে। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম, আমি তাকে গত রাত্রে দেখেছিলাম একটা প্রাণীকে ঝড়ের মধ্যে টেনে টেনে বাড়ির দিকে নিয়ে আসতে। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলানাথও ভয় পেয়ে গেল, কারণ সে যদি স্বীকার করে তাহলে গ্রামের লোক তাকেই ধরে মারবে, বলবে তুমি বাঘ নিয়ে এসছো এখানে আমাদের বাড়ির সামনে। সেই জন্য সেও যে বলবে যে আমি এই বাঘটাকে নিয়ে আসি, সেও বলতে ভয় পাচ্ছিল। এভরি ওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলানাথ, সবাই একটা অবাক দৃষ্টি নিয়ে ভোলানাথের মুখের দিকে তাকিয়ে রইল। ইন দ্য মিন টাইম, ঠিক সেই মুহূর্তে বা সেই সময়, দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপুল, এত মানুষকে দেখে বাঘও নিজে নিজে একটু ডিস্টার্ব ফিল করলো, একটু ভয় পেল। হ্যাড চিউড থ্রু দ্য রোপ, এবং সেই যে দড়িটার সাথে বাঁধা হয়েছিল সেই দড়িটাকে সে দাঁত দিয়ে ছিঁড়ে ফেললো। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং জঙ্গলের দিকে ছুটে পালালো। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরাও যেন হাঁপ ছেড়ে বাঁচলেন বাঘটা চলে যাওয়ার পর। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ভোলানাথ দেখলো এখন সব থেকে ভালো সুযোগ ব্র্যাগ করার, মানে কি নিজের গর্বের কথা নিজে বলা সবার সামনে। ব্র্যাগ মানে হচ্ছে নিজের যে সাহসিকতা বা এই যে সাহস দেখিয়ে সে বাঘটাকে টেনে নিয়ে আসছে, এই যে গর্বের কথাটা সে সবাইকে আরও ফলাও করে বলবে যে জানিস আমি বাঘ টেনে নিয়ে এসেছি, এরকম একটা। তো ভোলানাথ দেখলো কি এটাই সবথেকে আদর্শ সময় তার গর্বের কথা নিজের মুখে বলা। ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, বলছে কি বলছে, এটাই হলো আমি, বা আমি সেই মানুষ যে এই বাঘটাকে গত রাত্রে বাড়িতে নিয়ে এসেছিলাম ধরে। আই ইভেন পুলড ইট ইয়ার্স, আমি তো এর কান ধরে টেনে নিয়ে এসেছি, এমনি নিয়ে আসিনি, কান ধরে টেনে নিয়ে আসছি একবারে। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি, এই কথাগুলো ভোলানাথ গর্বের সহিত ঘোষণা করেছিল। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, সবাই তার এই সাহসিকতার প্রশংসা করতে লাগলো। শুন দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচ দ্য কিং, এই ভোলানাথের বীরত্বের কথা বা সাহসিকতার কথা চারপাশে ছড়িয়ে পড়ল এবং রাজার কানেও পৌঁছে গেল।
যে ভোলানাথ একটা বাঘকে ধরে নিয়ে এসছে। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, এটা শুনে রাজা তো রীতিমতো খুব খুশি হয়ে গেছে। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, এবং এর পুরস্কার স্বরূপ রাজা কী করলেন, ভোলানাথকে তার সেনাবাহিনীর সেনাপতি করে নিলেন। এত সাহসী একজন মানুষ যে বাঘ ধরতে পারে, তাকে তার সেনাপতি বানিয়ে নিয়েছে। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, এবং ভোলানাথ এবং তার স্ত্রীকে বসবাসের জন্য একটা বিশাল বড় বাড়ি উপহার দিলেন। বোঝা গেছে এই পার্টটা? কোনো সমস্যা আছে থাকলে বলতে পারো। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, এই ঘটনা ঘটে যাওয়ার বা এই সন্ধ্যার ঘটনা ঘটে যাওয়ার কয়েক মাস পর নিউজ কেম দ্যাট, খবর এলো যে এ নেভারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, একটা প্রতিবেশী রাজ্যের রাজা তাদের রাজ্যের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। কাদের রাজ্যের সাথে? ভোলানাথরা যে রাজ্যে বসবাস করতো সেই রাজ্যের সাথে একটা প্রতিবেশী রাজ্যের রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলানাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, আর ভোলানাথ যেহেতু এই রাজ্যের সেনাপতি, তো রাজা এবং ভোলানাথ কী করলো, রাজসভায় উপস্থিত হলেন। দ্য কিং টোল্ড ভোলানাথ, রাজা ভোলানাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার রাজ্যের বা আমার সেনাদের সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি তুমি আমার রাজ্যকে রক্ষা করো। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার, ভোলানাথ খুব মন খারাপ করে বাড়ি ফিরে এলো এই কথাটা শোনার পর। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, কারণ ভোলানাথ তো কোনো যুদ্ধ তো দূরের কথা, ঘোড়ায় চড়তেই জানতো না। সে বলল কি, আমি তো ঘোড়ায় চড়তেই জানি না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, অসহায়ভাবে তার স্ত্রীর কাছে এসে বলছে রাজা তো আমাকে তার যুদ্ধের দায়িত্ব দিয়েছে, কিন্তু আমি তো ঘোড়ায় চড়তে জানি না, আমি কী যুদ্ধ করব। অ্যান্ড হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, আমি কি করে আমার দেশের সীমান্তকে রক্ষা করব ওই 8,000 শত্রু সৈন্যের হাত থেকে, আমি কিভাবে আমার দেশকে রক্ষা করব বা রাজ্যকে রক্ষা করব, এটা ভোলানাথ তার স্ত্রীর কাছে এসে বলল। ডোন্ট ওরি, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল চিন্তা করো না। আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেবো একবারে, চিন্তার কোনো কারণই নেই। ইন দ্য মর্নিং, সকালবেলা, ভালো করে শোনে বারে কী হয়েছে, ঘোড়ায় কীরকম করে উঠতে হয়। ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য কিং সেন্ট ভোলানাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, পরের দিন সকালবেলা রাজা তাকে একটা খুব ভালো যুদ্ধ ঘোড়া পাঠিয়ে দিল। মানে কি, যে ঘোড়া যুদ্ধে যায় তাকে বলে যুদ্ধ ঘোড়া, সেই জন্য এই যুদ্ধ ঘোড়ার ইংরেজি হচ্ছে হর্স, না বলে এটাকে বলা হচ্ছে স্ট্যালিয়ন হয়েছে। ভোলানাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ, ভোলানাথ মুখটা একটু গোমরা করে ঘোড়ার উপর উঠে বসলো এবং তার স্ত্রী তাকে শক্ত করে দড়ি দিয়ে ঘোড়ার সাথে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, ঘোড়ার শরীরে যখন ওই দড়ি দিয়ে শক্ত করে বাঁধলো, এটা ঘোড়ার ঠিক সহ্য হচ্ছিল না, তার যেন সুরসুনি লাগছিল। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, ঘোড়াটা সঙ্গে সঙ্গে কী করলো, দৌড়ানো শুরু করলো, বিভৎসভাবে স্পিডে দৌড়াতে শুরু করলো। ভোলানাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলানাথ খুব শক্ত করে, ওই যে দেখ মাথায় ছবি দেওয়া আছে না বইতে, ঘোড়ার মাথার উপরে যে কেশর আছে, বা ওটাকে কি বলে, হ্যাঁ ঘোড়ার কেশরই বলে, ওটাকে ইংরেজিতে বলে মেন, MANE, মেন মানে হচ্ছে ঘোড়ার কেশর, ঘোড়ার কেশরটা ধরে শক্ত করে ধরে রয়েছে, এত স্পিডে ছুটছে। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, এবং বুঝতে পারলো কি, ঘোড়া একবারে সরাসরি শত্রুদের সৈন্য ক্যাম্পের দিকে ছুটছে। ভোলানাথ শাউটেড ইন ফিয়ার, ভোলানাথ ভয়ে চিৎকার করতে লাগছে, বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও, কিন্তু কে তার কথা শোনে। দ্য হর্স কুড নট বি স্টপ, কিন্তু ঘোড়া তো তার কথা বোঝে না, ঘোড়া কিন্তু থামলো না, ঘোড়া ছুটতেই আছে। ভোলানাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ভোলানাথ দেখলো দূরে একটা গাছ আছে, বড় গাছ, যার একটা ডাল রাস্তার উপর পর্যন্ত চলে এসছে। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, ভোলানাথ রিচড আপ টু গ্র্যাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি,
সে মনে মনে ভাবলো কি, ঘোড়া যখন ঠিক ওই গাছটার নিচ থেকে যাবে, সে টুক করে এই গাছের ডালটা ধরে ফেলবে, আর নিচ থেকে ঘোড়া চলে যাবে, সে ঘোড়ার পিঠে হয়ে আর যুদ্ধক্ষেত্রে যেতে হবে না। এটা কে ভাবলো? এটা ভোলানাথ ভাবলো। কিন্তু বাস্তবে কি হলো? বাস্তবে ঘোড়া যখন ছুটছে, বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড। সে যখন ওই ডালটা ধরতে গেছে, ডাল ভেঙে, গাছের ডাল ভেঙে তার হাতে চলে আসছে। গাছের ডাল ভেঙে এমনই হাতে চলে আসছে, সে কোথায় রেহাই পাবে? তাকে নিয়ে গাছের ডাল ফাল নিয়ে চলছে। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, এবং সরাসরি ভোলানাথকে নিয়ে ঘোড়া একবার ছুটতে ছুটতে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে গেল। দ্য এনিমি সোলজার ওয়ার অ্যাস্টোনাইজড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফিয়ার স্ট্যালিয়ন। শত্রুপক্ষের সৈন্যরা দেখে অবাক হলো যে এরকম একটা বিভৎস রকম চেহারার একটা মানুষ ঘোড়ার সাথে, যুদ্ধ ঘোড়ার সাথে একদম বাঁধা রয়েছে। শত্রু সৈন্যরা দেখলো এরকম একটা বিভৎস চেহারার মানুষ ঘোড়ায় চড়ে। কারণ বিভৎস চেহারার মানুষ কেন বলছে? রাস্তায় গাছের ডাল ফাল যা পাচ্ছে তো হাতে ভেঙে নিচ্ছে, দিয়ে ডাল টাল একবার মাথার উপরে চাপি টাপি নিয়ে একবার চাচ্ছে, বিভৎস রকম চেহারা হয়ে গেছে। সেটা নিয়েই সে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে গেল। এবং কি করছে? ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং হাতে যে গাছের ডাল ছিল সেটাকে জোরে জোরে ঝাপটাচ্ছিল এরকম করে। হেল্প হেল্প, ভোলানাথ ওয়াজ শাউটিং। হেল্প হেল্প মানে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু কেউই, শত্রু পক্ষের কেউই ওই কথাটা শুনতে পাচ্ছে না। দ্য এনিমি সোলজার ডিড নট হিয়ার হিম, কেউই তার গলার আওয়াজ শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা খুব ভয় পেয়ে গেল। কেন ভয় পেয়েছিল? তারা ভাবছে কি, দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস। বলছে এটা নিশ্চয়ই কোনো একটা বিখ্যাত যোদ্ধা টোদ্ধা হবে, বড় যোদ্ধা। সেই জন্য আমরা 8,000 সৈন্য আছি, আমাদের সঙ্গে লড়াই করতে একাই চলে আসছে। তার থেকে বরং যুদ্ধ টুদ্ধ না করে আমরাও পালিয়ে যাই, চল। দ্য সোলজার ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইথাউট পুটিং আপ এ ফাইট। যুদ্ধক্ষেত্র ছেড়ে, যুদ্ধ করা তো দূরে থাক, তাকে দেখেই শত্রুপক্ষের সৈন্যরা ভয় পালিয়ে গেছে। সুন দ্য নিউজ অফ ভোলানাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, ভোলানাথের যুদ্ধে জয়লাভের খবর তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল। এভরি ওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার। সবাই বুঝতে পারলো কি, বা সবাই এটা শুনে অবাক হলো যে 8,000 সৈন্যের বিরুদ্ধে ভোলানাথ একাই লড়াই করে তার রাজ্যকে জিতিয়ে দিয়েছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি, একটা জনসাধারণের সামনে একটা অনুষ্ঠানের আয়োজন করে রাজা ভোলানাথকে একটা সম্মান জানালো। ভোলানাথ বিকাম এ লেজেন্ড, এবং এভাবে ভোলানাথ একজন বীর মহাপুরুষ বা বীর মানুষে পরিণত হলো। ইট অল হ্যাড স্টার্টেড উইথ ড্রিপ ড্রিপ, যার সূচনা হয়েছিল সেই ড্রিপ ড্রিপ বৃষ্টি থেকে। গল্পটা পড়া হয়ে গেল, খুব সুন্দর গল্প, বোঝা গেল সবার।